শহীদ দিবসের মঞ্চে ভাষা সন্ত্রাস ভাইপোর ঋতব্রত শিবিরকে বিসি বলে বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে পাল্টা জবাব দিয়েছেন ঋতব্রত। অভিষেকের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সুকান্ত মজুমদার। এদেরকে তৃণমূল বলবেন না, খালি বিসি বললেই হবে। বিসির অনেক মানে হয়। দেখুন, এনাদের ভাষা জ্ঞান হারিয়ে গেছে, কারণ এরা এখন বুঝতে পেরেছে যে মানুষ এদের সাথে নেই। ভাষা দিবসের 5 মাস পর একই দিনে তৃণমূলের শহীদ দিবস, আর সেই দিনেই তৃণমূলের ভাষা সন্ত্রাস 21-এর মঞ্চ থেকে বিরোধী দলনেতাকে আক্রমণ শানালেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসির অনেক মানে হয়। বালিশ চাটা, আমি আর বেশি কিছু বললাম না। পাল্টা জবাব এলো বিরোধী দলনেতার তরফেও। 2011-এ যেমন শোনা গেছিল মুখে লিউকোপ্লাস লাগিয়ে থাকতে হবে, তো সেটা নেই, যার ফলে ওদের মুখেও লিউকোপ্লাস নেই। আর গণতন্ত্রে যে যা খুশি বলতে পারেন, আলটিমেটলি জনগণ বিচার করবেন। ওনার শালীনতা উনি রাখবেন কি ওনার রাখবেন না সেটা ওনার ব্যাপার। কাউকে না কাউকে তো আক্রান্ত হতে হবে। বেড়ালের গলায় যে ঘন্টা বাঁধবে তাকে একটু বেশি আক্রমণ করতে হবে, অসুবিধা কি আছে? ভাইপোর বিসি মন্তব্যে সুর চড়িয়েছে ঋত শিবিরও। দেখুন, অভিষেক ব্যানার্জি কি বলেছে তার উত্তর দেওয়ার জন্য আমরা জন্মাইনি। আমরা জন্মেছি বাংলায় বিজেপির হাত থেকে কি করে মানুষের হাতে ক্ষমতা নিয়ে যাওয়া যায় লড়াই করে, তার জন্য আমরা বিজেপিকে লড়াই করার জন্য জন্মেছি। অভিষেকের জবাব দেওয়ার জন্য আমরা জন্মাইনি। ক্ষমতা হারিয়ে খান খান তৃণমূল। এই আবহে 21-এর মঞ্চে বাড়ছে খেয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন তখনও ওনার ভাষাবোধ ছিল না, এবং যেহেতু রাজনীতি করে উঠে আসেননি তখনও তিনি উল্টোপাল্টা বলতেন, এখনও বলছেন। এখন ক্ষমতা হারানোর পরেও ওনার সম্বিদ উনি ফিরে পাননি, সেই জন্য বিসি এবং বলছেন এর আবার অনেক রকম মানে হয়। এই যে এই ধরনের শব্দবন্ধের প্রয়োগ, এই শব্দবন্ধের প্রয়োগ প্রমাণ করে দেয় যে রাজনৈতিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা ব্যাংকক্রাফট। ক্ষমতায় থাকাকালীন বিরোধী দলনেতার ওপরে ব্যক্তিগত আক্রমণ শানাতো ভাইপো। ক্ষমতা হারালেও দম্ভ যায়নি রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।